হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে যে ট্রাফিক সোর্সটা আপনাদের জন্য রয়েছে, 100% গ্যারান্টেড ট্রাফিক আপনি কিভাবে পাবেন, বা অন্যরা পায় কিনা, বা আমি সেখানে পোস্ট করে কোনো ধরনের ট্রাফিক পেয়েছি কিনা সেটা লাইভ প্রুফ দেবো। এরপরে সেখানে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা শেয়ার করতে পারেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেও কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারেন। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে টপিক সোর্সটা দেখতে পাচ্ছেন behance.net, এই behance.net আমাদের জন্য কিভাবে কাজ করতে পারে এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানাবো। আপনার কোনো অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই আপনি কাজ করতে পারবেন। ফার্স্ট আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এখানে অ্যামাজন রিলেটেড কোনো প্রোডাক্ট আছে কিনা। জাস্ট সার্চ অপশনে ক্লিক করব, অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করব। বন্ধুরা, এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি বিউটি, ফ্যাশন, হেলথ এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনি পাবেন না। ইলেকট্রনিক, ডক্টরানি, পেট লাভার, অনেক কিছু দেখেন। এটা হেয়ার, এখানে হেয়ার বিউটি, এখানে দেখেন এটা হচ্ছে কিন্তু পেট লাভারদের জন্য। এরপরে এখানে ইলেকট্রনিক্স, এটা ইলেকট্রনিক্স, এখানে হেলথ, এটা ডক্টরানি বা পেট লাভারদের জন্য, এটাও পেট লাভারদের জন্য। তো ফ্যাশন, বিউটি, পেট লাভার, ইলেকট্রনিক্স, এখানে দেখেন ইলেকট্রনিক্স ক্যাটাগরি, হরেক রকমের ক্যাটাগরির প্রোডাক্ট আপনি পাবেন। এবং প্রত্যেকটার কিন্তু হিউজ পরিমাণ ভিউ এবং এঙ্গেজ রয়েছে, রিয়্যাক্ট রয়েছে, প্রত্যেকটাতেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। এবার আমি একটু দেখাবো আমার প্রোফাইলটা ভিজিট করে যে আমি আদতেও এখানে অ্যামাজন প্রোডাক্টের কাজ করে সেখান থেকে ভিউ এসেছে কিনা। এখানে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন এখানে 5টা ভিউ এসেছে, মানে একটা রিয়্যাক্টও কিন্তু রয়েছে। তো এবার আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা behance.net এ প্রমোশন করে কাঙ্ক্ষিত ট্রাফিকের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। সেল করার জন্য ফার্স্ট আপনাকে আপনার কাঙ্ক্ষিত নিশটাকে চুজ করতে হবে, আপনার নিশ অনুযায়ী প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো টুডে স্টিলসে যত আপনার নিশ রয়েছে সেই নিশটা আপনি ডিসাইড করে নিতে পারেন। ফার্স্ট টুডে স্টিলসে ক্লিক করবেন। টুডে স্টিলসে আসার পরে এখান থেকে আপনার যে নিশ রয়েছে সেই নিশটা সিলেক্ট করে সেই ক্যাটাগরির প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, টুডে স্টিলসের প্রোডাক্টের সেলসের সম্ভাবনা সব থেকে বেশি। তো আমি টুডে স্টিলসের ট্রেন্ডিং যে প্রোডাক্টটা রয়েছে আমি এখান থেকে ট্রেন্ডিং এ ক্লিক করব এবং ট্রেন্ডিং যত প্রোডাক্ট এখান থেকে সেটাকে সিলেক্ট করে নেব। এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোনো না কোনো অফ রয়েছে, অর্থাৎ ছাড় রয়েছে, দাম কম রয়েছে, আর এই ধরনের প্রোডাক্টগুলো সেল হয় বেশি। ট্রেন্ডিং প্রোডাক্ট থেকে আমি 2টা প্রোডাক্ট ওপেন করেছি। একটা প্রোডাক্ট, এখানে যে বিষয়গুলো আপনাকে মাথায় রেখে দেখতে হবে যে পাস্ট মান্থ বা বোথ মান্থ এর আগের মাসে কি পরিমাণ সেল হয়েছে। তো আগের মাসে 6,600 প্লাস সেল হয়েছে। আরও আরেকটা প্রোডাক্ট ওপেন করেছি, এটা বিউটি প্রোডাক্ট, এটা যদি দেখা হয় গত মাসে 7,000 সেল হয়েছে। আমি যদি আরও আরেকটা প্রোডাক্ট ওপেন করি, সবই কিন্তু টুডে স্টিলসের ট্রেন্ডিং প্রোডাক্ট এবং প্রত্যেকটাই দেখবেন 20% অফ, 10% অফ, এটাও দেখবেন এখানেও 20% অফ। দেন লাস্টে যে প্রোডাক্টটা, এটা গত মাসে প্রায় 10,000-এর উপরে সেল হয়েছে। তো আপনার কাঙ্ক্ষিত নিশ অনুযায়ী ট্রেন্ডিং প্রোডাক্টটা চুজ করার পরে সব থেকে বেশি সেল হয়েছে এই ক্যাটাগরিগুলো আগে কাজ করার চেষ্টা করবেন। তো এই প্রোডাক্টটা 10,000 সেল হয়েছে, আমি এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন এটার উপরে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে, আর তার জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা চ্যাট জিপিটির এই যে আউটার লিঙ্কে এখানে আমাদের অ্যামাজন যে প্রোডাক্ট লিঙ্কটা রয়েছে, অর্থাৎ এই যে প্রোডাক্ট লিঙ্কের ইউআরএল, এটাকে কপি করব। চ্যাট জিপিটিতে আসার পরে জাস্ট এটা লিঙ্কটা এখানে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক এই পেজটা ক্রল করবে এবং এখানে কিছু ইনফরমেশন নিয়ে নেবে। ইনফরমেশনগুলোর উপরে ভিত্তি করে অটোমেটিক চ্যাট জিপিটি আপনাকে একটা আর্টিকেল লিখে দেবে। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব চ্যাট জিপিটি 4 অর্থাৎ প্লাস
যে অ্যাকাউন্টটা রয়েছে পেইড অ্যাকাউন্ট, এই পেইড অ্যাকাউন্ট ইউজ করবেন। এই ধরনের পেইড অ্যাকাউন্ট আপনি ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন 200, 250, 300, 400 বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে, মান্থলি প্রাইস রয়েছে, 6 মাসের সাবস্ক্রিপশন রয়েছে, 1000, 1 বছরের সাবস্ক্রিপশন রয়েছে। আপনারা এই ধরনের ChatGPT-র পেইড ভার্সনটা নিয়ে নেবেন, তাহলে অনেক অপশন পাবেন যেগুলো আপনার জন্য ভীষণ উপকারে আসবে। এরপরে আপনার জন্য অটোমেটিক এই বিষয়ের উপরে ভিত্তি করে ChatGPT একটা আর্টিকেল লিখে দেবে, যেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইটেল, মেটা ডেসক্রিপশন, যেটা ওয়েবসাইট পোস্ট করতে লাগে আপনাদেরও লাগবে, ইন্ট্রোডাকশন, দেন এই প্রোডাক্টটার ফিচার্সগুলো, এই প্রোডাক্টটার বেনিফিটগুলো, এরপরে রয়েছে হাউ ডাজ ইট কন্ট্রোল ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, আপনি এটা কিভাবে ইউজ করবেন, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এবং ফাইনাল ওপিনিয়ন। কত সুন্দরভাবে এবং ইন্টারনাল আপনার ওয়েবসাইটে পোস্ট করার ক্ষেত্রে কি ইন্টারনাল লিঙ্ক আপনি দেবেন এবং আপনার আউটে এক্সটার্নাল লিঙ্কিং কি দেবেন, সকল কিছুই এখানে চলে এসেছে। এক্সটার্নাল লিঙ্কের জন্য যদি আপনি এখানে ক্লিক করেন, সেই সাইটটা ওপেন হবে এবং সেখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনি আপনার ওয়েবসাইট পোস্টের এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর ইন্টারনাল লিঙ্কিং হবে কি টাইটেলের উপরে, এই যে এই একটা টাইটেলের উপর একটা ইন্টারনাল লিঙ্কিং হবে, এই একটা টাইটেলের উপর ইন্টারনাল লিঙ্কিং হবে। এগুলো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, এসইওর কাজ করেন, এগুলো বুঝবেন। আর গুগল থেকে অর্গানিকভাবে ট্রাফিক পেতে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এ সকল বিষয় সকল কিছু কিন্তু আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার সাইটে আপনার দোকানটা গুগলে র্যাঙ্ক করাতে পারবেন, সেখান থেকে প্রোডাক্ট সেল করেই কিন্তু ইনকাম করতে পারবেন। অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। এই যে কন্টেন্টটি আমি লিখে নিয়েছি, এটা কি হুবহু এখনই পোস্ট করতে পারবো? না। আপনারা যারা কাজ করেন, আবারও বলছি, তারা কিন্তু জানেন যে কোনো কন্টেন্ট শ্রুতিমতো পড়তে হতে হবে, অর্থাৎ অনেক সহজ এবং রিলায়েবল হতে হবে, শর্ট সেন্টেন্স হতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে হতে হবে, যেটাকে বলা হয় রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করা, আর সেটাই করতে হবে আপনাকে। আর এটার জন্য টোটাল কন্টেন্টটিকে আপনি কপি করবেন, যেটা ChatGPT-র কাছ থেকে লিখে নিয়েছেন, এবং সেটার রিডেবিলিটি কত পার্সেন্ট রয়েছে সেটা চেক করবেন। চেক করতে চলে আসবেন রিডেবিলিটি চেকার, এটা হচ্ছে webfx.com, জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন, দেখবেন আপনার রিডেবিলিটি স্কোর খুবই ডাউন, সেটা 40-50%, এই যে দেখছেন 44%। আর এটা আপনাকে রিডেবিলিটি বৃদ্ধি করে 60% নিতে হবে এবং এখানে একটা গ্রিন সিগন্যাল নিয়ে আসতে হবে। আর তার জন্য এই লেখাটা কপি করে আবার ChatGPT-তে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে একটা রিডেবিলিটি স্কোর ফর্মুলা রয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই ফর্মুলাটা আপনাদেরকে ইউজ করতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই রিডেবিলিটি ফর্মুলাটা ChatGPT-র মাধ্যমে ইউজ করে বিফোর অপটোমাইজ এবং আফটার অপটোমাইজ, এই অপটোমাইজ করার পরে আফটার অপটোমাইজে যেটা হবে এটাকে আপনাকে কপি করতে হবে, আবার আপনাকে এই এফএক্সে চলে আসতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 44%, এটাকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, দেখব যে আমাদের 60% প্লাস রিডেবিলিটি স্কোর হয়ে গেছে, দেখেন 60.2, আর এটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এটা আমরা ব্যবহার করতে পারবো আমাদের টপিক সোর্স behance.net। এবার আমাদের behance.net-এ কাজ করতে হলে তো একটা ইমেজ তৈরি করতে হবে, যে প্রত্যেকের ইমেজ তৈরি করে, দেখেন behance.net-এ প্রত্যেকে কিন্তু একটা ইমেজ রয়েছে। এই যে গুরুত্বপূর্ণ ইমেজটি এবং 3D সুন্দর ইমেজ, এটা আপনি কিভাবে তৈরি করবেন, তার জন্য আবার আপনি ChatGPT-তে চলে আসবেন এবং আপনি যে আর্টিকেলটা লিখে নিয়েছেন তারপরে আপনি ChatGPT-কে একটা ডিরেকশন দেবেন, প্লিজ রাইট ইমেজ প্রম্পট, বা শুধু ইমেজ প্রম্পট লিখে এন্টার বাটন ক্লিক করলে আপনার জন্য একটা ইমেজ প্রম্পট লিখে দেবে এবং এটাকে এখান থেকে কপি করবেন এবং সেই ইমেজ প্রম্পটটি নিয়ে চলে আসবেন কুইন চ্যাট কেআই, এই কুইন চ্যাটে এসে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এখান থেকে ইমেজ জেনারেটরে ক্লিক করবেন এবং যে ফর্মটা আপনি তৈরি করেছেন সেটাকে এখানে দেবেন এবং ইন্টার অথবা তীর বাটনে ক্লিক করবেন, অপেক্ষা করবেন, অটোমেটিক এই কুইন চ্যাট আপনার জন্য সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দেবে এবং 3D সুন্দর ইমেজ। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সে সুন্দর ইমেজটি ক্রিয়েট করেছে এবং এই যে ইমেজটি, এটাই আমরা ডাউনলোড করি। এটা আপনি গুগলের অন্য কোথাও পাবেন না এবং কপিরাইটের কোনো চিন্তাই করা লাগবে না, এটা আপনাকে এআই তৈরি করে দিয়েছে, জাস্ট এটাকেই ডাউনলোড করবেন। এবার চলে আসবেন আপনার টপিক সোর্স ধাপে ধাপে কাজ করার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এইটাকে কাজ করার জন্য আপনাকে শেয়ার ইওর ওয়ার্ক এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট ফার্স্ট আপনাকে একটা ইমেজ, এই ইমেজ আপলোডের পরে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা তৈরি করলেন এই যে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। ফার্স্ট আপনাকে ইমেজটা এখানে দিতে হবে, এরপরে টেক্সটে ক্লিক করার জন্য জাস্ট এই টেক্সট বাটনে ক্লিক করবেন এবং একে একে সুন্দর করে আপনি ChatGPT থেকে লিখে নিয়ে অপটিমাইজ করা কন্টেন্টটি কপি করে আনবেন এবং behance.net-এ একে একে সাজাবেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা পার্ট যেটা এই স্টুডেন্টের সেটাকে এইভাবে ব্লক করবেন, প্যারাগ্রাফের উপরে ক্লিক করবেন, হেডারে ক্লিক করবেন, যে লেখাটার কালার পরিবর্তন করতে যাচ্ছেন সেটাকে ব্লক করবেন, টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আরো ব্ল্যাক করে দেবেন। দেখেন এই যে কালোটা, এই ব্ল্যাকটা আর এই ব্ল্যাকটার ভিতরে পার্থক্য রয়েছে, নিচেরটা উপরেটা দেখলে আপনি বুঝতে পারবেন। টোটালটা যেটা
এটা আবার H2 আন্ডারে রাখার দরকার, এটাকে ব্লক করবেন। এই যে প্যারাগ্রাফে ক্লিক করবেন, সাব হেডারের আন্ডারে রেখে দেবেন। কোনোটা হেডিং, কোনোটা সাব হেডিং, আপনার যেটা যা প্রয়োজন। জাস্ট এইভাবে সুন্দর করে পোস্টটিকে সাজিয়ে ফেলবেন এবং মোর ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্ট এটা লাস্ট দেবেন এবং এটাকে জাস্ট মিডিল পজিশনে নিয়ে আসবেন। এই মোর ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্ট এটার কালার চেঞ্জ করতে পারেন, এখানে লিঙ্ক এমবেড করতে পারেন, লেখাটা বড় করতে পারেন, অনেক সুন্দর করে সাজিয়ে ফেলবেন। এবং এই যে ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্ট এখানে যে লিঙ্কটা দেবেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা অ্যামাজন থেকে এই যে আপনার গেট লিঙ্কে ক্লিক করার পরে অ্যাফিলিয়েট লিঙ্কটা হয়, এটা কখনোই দেবেন না। অবশ্যই সাইট গুগল ব্যবহার করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এতে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাও সিকিউর থাকবে, একই সাথে আপনি যে ট্রাফিক সোর্সে কাজ করছেন সেটাও সিকিউর থাকবে। আর সেটা হলো এখানে দেখতেই পাচ্ছেন এই যে নেইল বিষয়ে আমার একটা ল্যান্ডিং পেজ, হোম ডেকর বিষয়ে একটা ল্যান্ডিং পেজ। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টের ইমেজটা behance.net এ আপলোড করলেন সেই ইমেজটাই জাস্ট এখানে ফার্স্ট আপলোড করবেন এবং অ্যাড টু কার্ট লিখে এখানে এই যে অ্যামাজন যে লিঙ্কটা, এই যে আপনার এই লিঙ্কটা কপি করে জাস্ট এই সাইট গুগলে এই ল্যান্ডিং পেজে লিস্টিং এর এখানে অ্যাড করে দেবেন। এতে কি হবে, আপনার যে কোনো ট্রাফিক এই পেজটা থেকে মোর ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্টে যদি ক্লিক করে তাহলে চলে আসবে সোজা আপনার এই ল্যান্ডিং পেজটাতে। এবার এমন একটা বিষয়, তার এই প্রোডাক্টটা ভালো লাগেনি কিন্তু এটা ভালো লেগেছে, সে এটা না কিনে এটা কিনতে পারে, বা এখান থেকে যে কোনো প্রোডাক্ট কোনো না কোনোটা না তার ভালো লেগে যাবে। তাই সেম ক্যাটাগরি প্রোডাক্ট এভাবে লিস্টিং করে কাজ করতে পারলে সেলসের সম্ভাবনা বৃদ্ধি পায়। একই সাথে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট প্লাস ট্রাফিক সোর্স দুইটাই সিকিউর থাকে। তাই অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন, এই লিঙ্কটা ইউজ করবেন, এই লিঙ্কটাকেই কপি করবেন এবং behance.net এর এখানে আপনার সেই লিঙ্কটা টোটালটাকে ব্লক করবেন। এখান থেকে এই যে লিঙ্ক এমবেডের উপরে ক্লিক করবেন, এখানে আপনার লিঙ্কটা দিয়ে ডান বাটনে ক্লিক করবেন, দেন আপনার কাজ এখানে শেষ। এরপরে আরো একটু কাজ রয়েছে। তো বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনে থেকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এরপরে আপনার কাজ হচ্ছে জাস্ট কন্টিনিউ প্রজেক্টে ক্লিক করা এবং এখানে 50 ওয়ার্ডের একটা টাইটেল দেয়া, ছোট টাইটেল, এরপরে ট্যাগ, এরপরে আপনার ক্যাটাগরি সাপোজ ফ্যাশন, এরপরে জাস্ট এখান থেকে এভরিওয়ান, অবশ্যই এভরিওয়ান রাখবেন। আর কোনো কিছু নাই, তাই শর্ট টাইটেল দেওয়ার জন্য আপনি আপনার অ্যামাজন প্রোডাক্ট পেজে চলে আসতে পারেন আর এখান থেকে জাস্ট এই পর্যন্ত এটাকে কপি করতে পারেন। এরপরে আবার চলে আসবেন আপনার ট্রাফিক সোর্সে, জাস্ট এটাকে দিয়ে দেবেন। ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে যাই আপনার ট্যাগ হোক না কেন সেটাকে কপি করে এখানে দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটনে একটা করে ক্লিক করবেন, অটোমেটিক একটা করে ট্যাগ হয়ে যাবে। এখানে প্রচুর ট্যাগ ব্যবহার করবেন। এইগুলো সকল কাজ শেষে এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা পোস্ট পাবলিশ করে ফেললাম। আর এখানে এই যে আপনার লিঙ্কটা শেয়ার করার কথা বলছে, এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এটা যদি আপনি ওয়েবসাইটেও পোস্ট করেন তো এই শেয়ার হচ্ছে আপনার ট্রাফিক সোর্স গ্রো করার একটা অন্যতম মাধ্যম, তাই অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।